আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঘাস লাগানোর জন্য এই 5 কাঠা জমি আমরা রেডি করেছিলাম গত কয়েকদিন আগে। 5 কাঠা জমিতে মোট 15 কেজির মতো আমরা সার দিয়েছি প্রাথমিক পর্যায়ে চাষ দেওয়ার পূর্বে। এই 15 কেজি সারের মধ্যে 10 কেজি ডিএপি এবং 5 কেজি পটাশ আমরা ব্যবহার করেছি। সারের মধ্যে পটাশটা হচ্ছে একেবারে ধুলো ধুলো টাইপের, এই সারগুলিকে বুনতে গেলে উড়ে চলে যায় অনেক ক্ষেত্রে, এই জন্যই আমরা একটু পানি ব্যবহার করি অন্য সারের সাথে এটাকে মিশিয়ে দেওয়ার জন্য। এটার কারণ হচ্ছে বাতাসের মধ্যে সারগুলি বুনতে গেলে যাতে করে সারগুলি উড়ে না যায়, মানে বিশেষ করে এই পটাশ সার উড়ে না যায়, অন্য সারের সাথে যাতে লেগে থাকে, এই জন্যই পানিটা ব্যবহার করা হয়। বড় ট্রাক্টর দিয়ে জমিটা চাষ দেওয়া হচ্ছিল, এর পাশাপাশি যে সারগুলি ছিল এই সারগুলিও আমি বুনে দেওয়ার চেষ্টা করতেছিলাম। সার বোনা এবং জমি চাষ দেওয়া হয়ে যাওয়ার পর যারা জমিটা চাষ দিয়েছেন ওনাদের টাকাটা পরিশোধ করে দিয়ে আমরা মূলত আমাদের এই ঘাসগুলিকে লাগানোর জন্য চলে যাব আমাদের বাড়ির দিকে। সেখান থেকে আগে জাগ দিয়ে রাখা সেই কাটিংগুলিকে আমরা নিয়ে আসবো জমিতে এবং ওই কাটিংগুলি ইনশাআল্লাহ আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আজকে দিনের মধ্যেই এই জমিতে আমরা পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জমিটা একেবারে পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে ঘাস লাগানোর জন্য। ওনাদের টাকাটা পরিশোধ করে দিয়ে আমরা আমাদের যে ঘাসের কাটিংগুলি আছে সেই কাটিংগুলি এখন নিয়ে আসবো। কাটিংগুলি নিয়ে আসার পর সুন্দর করে পিলি করে এই কাটিংগুলি কিভাবে লাগাতে হবে, যারা আমার সাথে ছিলেন ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে মূলত কাটিংগুলি লাগাতে হবে। আমাদের যত ঘাস আপনারা যত জমিতে দেখেন এই সবগুলি ঘাসই এইভাবে মূলত আমরা লাগিয়েছি ক্রস করে আর কি, অর্থাৎ একটা ঘাসের কাটিং এবং আরেকটা ঘাসের কাটিংকে ক্রস করে গুণ চিহ্নের মতো করে আমরা লাগিয়ে তারপর তার উপরে হালকা মাটি দিয়ে দিই। এরপরে মূলত হচ্ছে এই কাটিংগুলি লাগানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমরা পানি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, ঘাস লাগানো মোটামুটি আমাদের কমপ্লিট। এখন এই ঘাসের মধ্যে কয়েকটা পিলির মধ্যে আমরা লাগিয়ে দিচ্ছি কয়েকটা ভুট্টার দানা। এই ভুট্টাগুলো মূলত খাওয়ার জন্য আমরা লাগিয়েছি, যাতে করে ঘাসের মধ্যে থাকলে এগুলি কেউ দেখবে না আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এই জমিগুলিতে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। পানিটা দিয়ে দেবো এই কারণেই যাতে আমাদের এখানে যে কাটিংগুলি আছে, কিছু কিছু কাটিং গজিয়ে যাওয়া কাটিং যেগুলো আমরা নিয়ে এসেছিলাম, ওই কাটিংগুলি না হলে মারা যাবে সাথে সাথে যদি আমরা না দিই। পাশে কয়েকটা গরু বাঁধা ছিল, এই গরুগুলিকে পানি খাইয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা বালতি নিয়ে আসি নাই, বালতি নিয়ে আসলে হয়তো বালতি ভরে পানি খাওয়ানো যেত, এই কারণে বাটিতে করে তারপর পানি খাওয়াচ্ছিলাম, ওদের তৃষ্ণাটা নিবারণ করার চেষ্টা করতেছিলাম আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।